ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো পোর্টফোলিও কিভাবে তৈরি করব। আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক শোনা আছে। যাচ্ছে স্যার। ওকে। তাহলে পোর্টফোলিও কিভাবে কিভাবে তৈরি করবেন? পোর্টফোলিও বা স্যাম্পল। ঠিক আছে। পোর্টফোলিও বা স্যাম্পল। তো স্যাম্পল স্যাম্পল জিনিসটা কি? আপনি একটা কাজ করেছেন। তো সেই কাজটা মানে আপনার আগের করা কোনো কাজ আপনি ক্লায়েন্টকে দেখাবেন, সেটা হলো স্যাম্পল। আপনি যদি শার্ট সেলাতে যান, তাহলে ওই টেলার্স ভালো শার্ট সেলাই কিনা আপনি তার স্যাম্পল দেখতে চাইবেন, যে আপনাদের সেলানো কিছু শার্ট আমাকে দেখান। তখন সেই টেলার স্যাম্পল দেখানোর জন্য আগের কাস্টমারের জন্য তৈরি করা কিছু স্যাম্পল আপনাকে দেখায়। ওগুলো দেখে যদি ভালো লাগে আপনি অর্ডার করেন। তো আগের করা কাজ বা আগের ক্লায়েন্টের জন্য করা করা কিছু কাজ, কাজ স্যাম্পল। আচ্ছা, তো এখন তো আমরা তো আগের ক্লায়েন্টের জন্য কোনো কাজ করি নেই, তাহলে আমরা কি করব? আপনি টেলার্সের প্রেক্ষাপটে চিন্তা করেন। একজন টেলার্সের যদি কোনো স্যাম্পল না থাকে বা একজন নতুন যদি সে দোকান খুলে, তাহলে কাস্টমারকে দেখানোর জন্য স্বাভাবিক সে কি করবে? এই কিছু স্যাম্পল সে নিচ থেকে তৈরি করবে। একটা শার্ট, একটা প্যান্ট, একটা কোট সে নিচ থেকে তৈরি করে রাখলো। ঠিক আছে। নিচ থেকে সে তৈরি করে রাখবে, তারপর সেগুলো মানুষকে মানুষকে দেখাবে। তাহলে একদম স্যাম্পল যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবে কি হবে? মানুষ ওখানে গিয়ে অর্ডার করবে না। মানুষ কনফিউজ থাকবে যে আসলে সে আসলে কাজ পারে পারে কিনা, বা তার সেলাই কিরকম হবে। বাট স্যাম্পল থাকলে আমরাও কি করি? অর্ডার দিতে কমফোর্ট ফিল ফিল করি, কারণ একটা জিনিস পাওয়ার আগে আমরা বুঝতে পারি যেটার কোয়ালিটি কেমন হতে পারে, এবং যে কাজ করবে তার ক্যাপাবিলিটি সম্পর্কে আমাদের একটা নিশ্চিত ধারণা হয়। তো স্বাভাবিকভাবে একটা টেলার্সের দোকানে যদি স্যাম্পল থাকে, তাহলে অনেক বেশি মানুষ তাকে অর্ডার দিবে। আর যদি স্যাম্পল না থাকে, মানুষ তাকে অর্ডার দিবে না। ঠিক তেমনি আপনি একজন প্রফেশনাল। আপনি যেই কাজে করেন না কেন, সেই কাজের স্যাম্পল আপনার কাছে থাকতে হবে। এখন স্যাম্পল মানে কি? আপনি আগের ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করেছেন সেই কাজগুলো হলো স্যাম্পল। তো আপনি তো এখনো কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন নাই, তাহলে আপনি কি করবেন? আপনি কিছু নিজের মতো করে আপনি কিছু স্যাম্পল তৈরি করে রাখবেন। যে কাজটা আপনি শিখেছেন সেই কাজটা আপনি তৈরি করে রাখবেন। ঠিক আছে। এবং ক্লায়েন্ট যখন স্যাম্পল চাইবে, তখন আপনি স্যাম্পলটা দেখাবেন যে দেখো এই সাইটটা আমি তৈরি করছি, বা এই কাজটা আমি করছি, এবং আমি তোমাকে যে কাজটা করে দেবো সেটাও কি এরকম হবে। তো এখন স্যাম্পল জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। স্যাম্পল যদি ভালো হয়, তাহলে আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন। আর স্যাম্পল যদি ভালো না হয়, তাহলে আপনার আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দেওয়ার কথা থাকলেও কাজ দিবে না। ঠিক আছে। তাহলে অবশ্যই দরকার স্যাম্পলটা অবশ্যই দরকার। এবং শুধু স্যাম্পল দরকার না, খুব ভালো মানের স্যাম্পল স্যাম্পল দরকার। আপনি স্যাম্পল যদি কোনো রকম করে তৈরি করেন, স্যাম্পল যদি খারাপ হয়, তাহলে আপনি কাজ পাওয়ার থাকলেও পাবেন না। আর স্যাম্পল যদি ভালো হয়, আপনি নিশ্চিতভাবে কাজ পাবেন। অনেক ভালো স্যালারিতে আপনি কাজ পাবেন। তাহলে ক্লায়েন্ট আপনার স্যাম্পল দেখে ডিসাইড করবে আপনাকে কাজ দিবে কি দিবে না। এবং সে আরো ডিসাইড করবে আপনাকে স্যালারি কম দিবে নাকি স্যালারি বেশি দিবে। ঠিক আছে। এবং আরো সে ডিসাইড করবে যে আপনার উপর সে ভরসা করতে পারে কিনা, আপনার উপর সে আস্থা রাখতে পারে কিনা। ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন স্যাম্পল তৈরি করব। তাহলে কোন কোন কাজের স্যাম্পল তৈরি করব? আপনি যেই কাজটা শিখবেন সেই কাজের আপনি স্যাম্পল তৈরি করে রাখবেন। মনে করেন আপনি আপনি ওয়েবসাইট তৈরির কাজ শিখেছেন, তাহলে আপনি ওয়েবসাইট তৈরির কমপক্ষে একটা স্যাম্পল আপনি তৈরি করে রাখবেন। কয়েকটা হলে খুব ভালো, বাট কয়েকটা না হলেও কমপক্ষে একটা স্যাম্পল আপনি তৈরি করে রাখবেন। যদি আপনি ফেসবুক পেজ তৈরি করেন, ফেসবুক পেজ তৈরির কাজটা শিখেন, তাহলে কমপক্ষে একটা ফেসবুক পেজ খুব সুন্দরভাবে আপনি তৈরি করে রাখবেন। যদি ইউটিউব চ্যানেল তৈরির কাজ শিখেন, তাহলে একটা ইউটিউব চ্যানেল খুব ভালোভাবে আপনি তৈরি করে রাখবেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখেন, তাহলে কমপক্ষে 3-4টা গ্রাফিক ডিজাইন আপনি খুব সুন্দরভাবে তৈরি করে রাখবেন। তাহলে যেই কাজটি আপনি শিখেন না কেন, সেই কাজটি আপনি খুব সুন্দরভাবে কিছু কাজ আপনি তৈরি করে রাখবেন, সেটা হলো স্যাম্পল। ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা শিখেছি, ওয়েবসাইট তৈরির কাজ, এখন আমি ওয়েবসাইট তৈরির কাজের স্যাম্পল তৈরি করে দেখাবো। এবং আপনি যদি ওয়েবসাইট তৈরির কাজের স্যাম্পল তৈরি করতে পারেন, এই ফর্মুলায় যে কোনো কাজের জন্য আপনি স্যাম্পল তৈরি করতে পারবেন। ফর্মুলা একটাই। আপনি শুধুমাত্র আমার এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন, এটা হচ্ছে ওয়েবসাইট তৈরির জন্য স্যাম্পল তৈরির ক্লাস। এরপর আপনি যেই কাজে শিখেন না কেন, সেই কাজের জন্য আপনি স্যাম্পল তৈরি করতে পারবেন। ঠিক আছে।
পদ্ধতি সেম, একই পদ্ধতি। তাহলে আমি শুরু করছি। আপনি ওয়েবসাইট তৈরির জন্য কিভাবে স্যাম্পল তৈরি করবেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলুন। জি, শোনা যায়। খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আমি আপনাদেরকে বলবো স্যাম্পল ক্রিয়েট করা এবং স্যাম্পল ডিসপ্লে করা। স্যাম্পল ক্রিয়েট, স্যাম্পল ডিসপ্লে এবং স্যাম্পল ইন্টারভিউ সময় শো। ঠিক আছে, একটা হচ্ছে স্যাম্পল ক্রিয়েট করা, একটা হলো স্যাম্পল ক্রিয়েট করা, একটা হলো স্যাম্পল ডিসপ্লে করা, আর একটা হলো স্যাম্পল ইন্টারভিউ সময় কি করা, স্যাম্পল শো করা। ঠিক আছে, তো স্যাম্পল ডিসপ্লে আমরা দুইভাবে করবো। একটা হচ্ছে আমরা আম, ইয়াতে কোথায়, পোর্টফোলিও, একটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে, প্রোফাইল প্লাস আমাদের নিজস্ব ওয়েবসাইট আমরা তৈরি করব। আচ্ছা, আমি সবকিছু দেখাচ্ছি। তাহলে প্রথম বিষয় হলো যে আমরা পোর্টফোলিও বা স্যাম্পল আমরা কিভাবে তৈরি করব। তো দেখুন, ওয়েবসাইটের স্যাম্পল আমরা কিভাবে তৈরি করব। তাহলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, এই ওয়েবসাইটটা, তাহলে এই ওয়েবসাইটটা যে আপনি তৈরি করেছেন সেটা আপনি ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন। তবে একটা কথা বলিনি, ওয়েবসাইট স্যাম্পল তৈরি করার জন্য যদি ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইটে দেখান, সেটা অবশ্যই ডোমেন হোস্টিং এ করতে হবে। কারণ আপনি যদি লোকাল হোস্টে করেন তাহলে তো সেটা ক্লায়েন্ট খুঁজে পাবে না। লোকাল হোস্টে করলে সেই স্যাম্পলটা ক্লায়েন্ট তো সার্চ দিলে খুঁজে পাবে না। ঠিক আছে, তো সেই জন্য সেটা ডোমেন হোস্টিং এ করবেন। কিন্তু কোনোভাবেই যদি সম্ভব না হয় ডোমেন হোস্টিং এ করা, সেটারও ব্যবস্থা আছে, আমি সেটাও বলতেছি। তাহলে আমাদের আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনার প্রথম কি, প্রথম বিষয় হলো যে আপনার এই যে কি করা, আপনার লিঙ্কটা। ঠিক আছে, আমি স্যাম্পলটা দিচ্ছি। তাহলে প্রথম আপনার স্যাম্পল হলো লিঙ্ক। তাহলে কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনার কথা হয়, হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে যে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন কিনা, আপনি জাস্ট তাকে এই লিঙ্কটা দিবেন। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে বলবেন যে দেখো, এটা আমার তৈরি করা ওয়েবসাইট, আমি খুব সুন্দরভাবে ওয়েবসাইট আমি তৈরি করেছি, আমি তোমাকে এরকম সুন্দর ওয়েবসাইট তৈরি করে দেবো। বাট লিঙ্ক দেওয়ার আগে অবশ্যই আপনি অনেক ভালোভাবে এই স্যাম্পলটা তৈরি করে রাখবেন। ঠিক আছে, এখন লিঙ্কটা যখন ক্লায়েন্ট পাবে, ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে দেখলো, দেখার পর তার মধ্যে একটু কনফিউশন হবে যে আসলে কি আপনি ওয়েবসাইটটা তৈরি করেছেন, আসলে কি এটা তুমি তৈরি করেছো। তার মধ্যে একটু কনফিউশন হতেই পারে, কারণ যে কোনো ওয়েবসাইট তো যে কেউ দিতেই পারে, আমার ওয়েবসাইট বলে দিতে পারে। হ্যাঁ, তখন তখন আপনি ক্লায়েন্টকে তার কনফিউশন করার জন্য আপনি তাকে ড্যাশবোর্ডের আপনি দিবেন, ড্যাশবোর্ড। হ্যাঁ, যেমন এই যে ড্যাশবোর্ডের কিছু স্ক্রিনশট দিবেন, যে আপনি যে এপিয়ারেন্স দিছেন, আপনি যে পোস্ট তৈরি করছেন, এই পোস্টে ক্লিক করেন। আপনি যে পেজগুলো তৈরি করেছেন, এই যে পেজে ক্লিক করেন, পেজে ক্লিক করে একটা স্ক্রিনশট দেন। এই যে পেজে ক্লিক করে এখানে নিয়ে এই যে পেজগুলো দেখিয়ে আপনি একটা স্ক্রিনশট দেন। ঠিক আছে, এটা এটা একটা স্ক্রিনশট। তারপরে আপনি যে বিভিন্ন প্লাগইনস, আপনি যে এপিয়ারেন্স এ ক্লিক করে একটা স্ক্রিনশট দেন, এপিয়ারেন্স, হ্যাঁ, আপনি যে ফ্লাবিটা থিম নিয়ে কাজ করেছেন, এটার একটা স্ক্রিনশট দেন। তারপর আপনি যে বিভিন্ন প্লাগইনস ব্যবহার করেছেন, এটার একটা স্ক্রিনশট দেন। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট দেন। তারপর আপনি যে এই এপিয়ারেন্স থেকে আপনি যে ইয়াতে গিয়েছেন এটা। ঠিক আছে, এই যে আপনি যে কাস্টমাইজেশনে গিয়েছেন, কাস্টমাইজেশনে ক্লিক করে আপনি এটাকে কাস্টমাইজেশনে ক্লিক করে এই যে কাস্টমাইজেশনে ক্লিক করছেন, ক্লিক করে আপনি যে এটার একটা স্ক্রিনশট নেন। তারপর আপনি যে মেনু সাব মেনু তৈরি করতে পারেন, এই যে মেনুতে ক্লিক করে আপনি আরেকটা স্ক্রিনশট নেন। ঠিক আছে, এইভাবে এই যে একটুকু গিয়ে আপনি এখানে একটা স্ক্রিনশট নেন। ঠিক আছে, একদম পুরোপুরি উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। তারপর হচ্ছে আপনি, আচ্ছা, স্ক্রিনশট কিভাবে নেবেন আমি সেটা দেখাচ্ছি। আগে আমি এটা দেখিয়ে নিই, স্ক্রিনশট কিভাবে নেবেন দেখেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি একটা সফটওয়্যার লাগবে আপনার, সেটা হচ্ছে লাইট শট।
লাইট শট, LIGHT, লাইট, SSOT, লাইট শট। লাইট শট থেকে সার্চ করবেন। লাইট শট লিখে সার্চ করলে একটা ইয়া পাবেন, লাইট শট। এই লাইট শট স্ক্রিনশট পাবেন। এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন। সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ব্যাস হয়ে যাবে। সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল হওয়ার পরে কি হবে, আপনি যে কোনো স্ক্রিনে এসে, তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে, লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। ডাউনলোড এবং ইনস্টল করলে কি হবে, আপনার এই সফটওয়্যারটা এখানে এখানে চলে আসবে। এই যে দেখেন নিচে, এই যে এটা হচ্ছে লাইট শটের আইকন। ঠিক আছে, পাতার মতন, এই যে এই পাতাটা, এই যে এখানে এখানে চলে আসছে, তাই না? তাহলে এরপরে যখন ইয়া হবে তখন আপনি স্ক্রিনশট আপনি কিভাবে নেবেন দেখেন। আমাদের ল্যাপটপে একটা স্ক্রিনশট বাটন আছে, স্ক্রিনশট বাটন। ওই স্ক্রিনশট বাটনে আপনি ক্লিক করবেন। দেখেন আমাদের ল্যাপটপে এই যে একদম উপরে, উপরে একটা স্ক্রিনশট বাটন থাকে, এই যে একদম উপরে, PRTSC নামে, প্রিন্ট স্ক্রিন, এই নামে, PRTSC। ঠিক আছে, এই যে PRTSC এই নামে একটা স্ক্রিনশট থাকে, একটা ইয়া থাকে আমাদের ল্যাপটপের একদম উপরে, এই যে প্রিন্ট স্ক্রিন, অথবা সংক্ষেপে লেখা থাকে PRTSC, PRTSC প্রিন্ট স্ক্রিন। ঠিক আছে, এই প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকে। তো আপনি প্রিন্ট স্ক্রিন বাটনে একবার প্রেস করবেন। আমি এটুকুতে আসলাম, এটুকুতে এসে আমি প্রিন্ট স্ক্রিন বাটনে একবার প্রেস করব। জাস্ট কিবোর্ড থেকে একবার প্রেস করলাম। প্রেস করলে আমার আমার কিবোর্ডটা কি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, তখন আমি যতটুকু স্ক্রিনশট নিতে চাই, জাস্ট আমি এটুকু নিতে চাই, এটুকু নিয়ে এটুকুতে ছেড়ে দিলেই সেটা কি হয়ে যাবে, স্ক্রিনশট হয়ে যাবে। অথবা আমি যদি সম্পূর্ণটা যদি নিতে চাই, আমি আবারও PRTSC তে ক্লিক করব, প্রেস করে একদম উপর থেকে, আপনি যখন স্ক্রিনশট নেবেন একদম উপর থেকে নেবেন, একদম ওই কোণা থেকে শুরু করে একদম নিচের এই কোণা পর্যন্ত। ঠিক আছে, ক্লিক করে ছেড়ে দিলাম, চলে আসলো। এরপরে দেখেন আমি আবার যদি PRTSC তে যাই, আমি যদি এই একটুকু যদি আমি স্ক্রিনশট নিতে চাই, সরি, PRTSC, এই যে দেখেন এখানে আপনি স্ক্রিনশট নেবেন নাকি স্ক্রিন ভিডিও ভিডিও নেবেন। হ্যাঁ, এখানে কয়েকটা অপশন আছে। এটা আপনি স্ক্রিনশট নিতে পারবেন এখান থেকে, মানে একটা ইমেজ আসবে, আর এখানে একটা ভিডিও আসবে। ঠিক আছে, এখানে বিভিন্ন অপশন আছে। তো এই যে দেখেন, ঠিক আছে, এই যে আমি স্টার্ট করব, এই জিনিসটা কি হবে, ভিডিও আকারে হবে স্ক্রিনশটটা। ঠিক আছে, আমার এখানে যদি আমি কোনো চেঞ্জ করি সেটা কি ভিডিও আকারে হবে। ওকে, তাহলে আমরা চাইলে ভিডিও আকারে স্ক্রিনশট আমরা নিতে পারি। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও আকার আমাদের নেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, আমাদের মূলত স্ক্রিনশটই নেওয়ার প্রয়োজন হবে। তাহলে যে স্ক্রিনশট গুলো আমি নিয়েছি সেই স্ক্রিনশট গুলো কোথায় জমা আছে, যদি আপনার উইন্ডোজ 10 হয় ডাউনলোডসে থাকবে, উইন্ডোজ 10 হলে ডাউনলোডসে থাকবে। আর উইন্ডোজ 11 হলে আপনার সেটা সেটা থাকবে গ্যালারিতে। উইন্ডোজ 11 হলে থাকবে থাকবে কোথায়, গ্যালারিতে। ঠিক আছে, উইন্ডোজ 11 হলে থাকবে গ্যালারিতে। এই যে আমি গ্যালারিতে আসলাম, গ্যালারিতে এসে যে আমি যতগুলো স্ক্রিনশট নিয়েছি সবগুলো আমি এখানে পাচ্ছি। ঠিক আছে না, আমি এই তিনটা দরকার নেই আমার। এই যে দেখেন, তাহলে এই যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা দেখেন। আচ্ছা, এখান থেকে কপি হচ্ছে না। এইটা, এটা, 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 এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম, এগুলোকে আমি কপি করলাম। কপি করে আমি এগুলোকে ডেস্কটপে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে স্ক্রিনশট। তাহলে আবার আমি প্রত্যেকটা স্ক্রিনশটে যাব। যেমন এই স্ক্রিনশট কি আমি কি দেখাচ্ছি, আমি সেগুলোকে আমি ফোকাস করব। কি দেখাচ্ছি আমি মূলত, আমি এটাতে আমি পেন দিয়ে আমি ওইটাকে ওপেন করব। পেন্ট, ওপেন উইথ পেন্ট। ঠিক আছে, ওপেন উইথ পেন্ট। তো আমি মূলত মূলত কি দেখাচ্ছি এখানে, বিভিন্ন পেজেস গুলা। এই যে একটা, আমি একটু লাল রং নিই। এই যে এডমিশন পেজ, হোম পেজ, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো আমি তৈরি করছি। একটু সুন্দরভাবে বৃত্তগুলো করবেন, অথবা এই যে এখানে বৃত্ত আছে না, গুল্লু, এই যে গুল্লু আনবেন। এই যে একটা, দুইটা, তিনটা,
4টা পেজ আমি তৈরি করেছি, তাই না? তাহলে পেজেস, অল পেজেস। হ্যাঁ, তার মানে ক্লায়েন্ট এখানে কি হবে, এক দেখাতে বুঝতে পারবে যে আপনি আসলে কি দেখাতে চাচ্ছেন। আপনি এখানে পেজেস গুলা দেখাতে চাচ্ছেন, তাই তো? তাহলে আপনি এখানে একটা ফুল আপনি লিখে দেন এখানে, এই নিয়ে এখানে আপনি লিখে দেন পেজেস। ঠিক আছে, তারপর আমি এখানে কি দেখাতে চাচ্ছি, পেজেস। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম। তাহলে কি হবে, আমি প্রত্যেকটা স্ক্রিনশট এভাবে আমি কি করে দেবো, আমি মানে করে দেব। ঠিক আছে, যে আমি একটা যে পেজেস তৈরি করতে পারি, আমি এখানে লিখে দিলাম পেজেস এবং অল পেজেস, অ্যাবাউট আস, এডমিশন, হোম, প্রাইভেসি পলিসি, সবগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে না? ব্যাস। তার মানে ক্লায়েন্ট যখন এই আমার এই স্ক্রিনশটটা দেখবে, সে এক দেখাতেই বুঝে যাবে, 1 সেকেন্ডের মধ্যে বুঝে যাবে যে আমি এখানে কি দেখাচ্ছি স্ক্রিনশটে। তো এইভাবে যদি গুল্লু না করেন এবং এভাবে যদি কি দেখাতে চাচ্ছেন সেই টপিকে যদি না লেখেন, তাহলে ক্লায়েন্টের অনেক সময় লাগবে এই জিনিসটা বুঝার জন্য আপনি আসলে কি দেখাতে চাচ্ছেন। কিন্তু ক্লায়েন্ট এত সময় নিয়ে এই জিনিসটা বুঝতে চাইবে না। ঠিক আছে, এত সময় তার নাই। তো সুতরাং যেটা বুঝতে চাইবেন সেটা এখানে লিখে দিবেন টপিকটা, এবং যাই অংশগুলো সেগুলো এখানে গুল্লু করে দিবেন। ব্যাস, আপনার একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেল। এরপর এটাকে আপনি সেভ করেন। ঠিক আছে, তারপর আবার আরেকটাতে যান, আর একটা আপনি পেন দিয়ে ওপেন করেন। আরো একটা পেন দিয়ে ওপেন করে আপনি এখানে কি দেখাতে চাচ্ছিলেন, আপনি এখানে বিভিন্ন প্লাগইনস আপনি ব্যবহার করতে পারেন। না, এখানে, আচ্ছা এটা হবে না, এটা আমি তেমন, এখানে আমি তেমন করতে পারছি না। তারপর এখানে আমি কি দেখাতে চেয়েছিলাম, এখানে আমি প্লাগইনস আমি 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 দেখাতে চেয়েছি, প্লাগইনস, তাই না? তাহলে ওপেন উইথ পেন্ট, এবং এখান থেকে আমি প্লাগইনস প্রথমত আমি গুল্ড করি। এই যে প্লাগইনস আমি দেখাতে চাচ্ছি, তারপর হচ্ছে এইটা এবং এইটা। ঠিক আছে না? আমি এখানে এখানে ঠিক আছে, তারপর আপনি প্লাগইনস ইনস্টল করতে পারেন। ওকে, আমি প্লাগইনস দিলাম, এটা আরেকটা স্ক্রিনশট আমি দিলাম, তৈরি করলাম, সেভ। তারপর আমি এটা দিই ওপেন উইথ পেইন্ট। এটা হচ্ছে কি, আহ, এটা হচ্ছে কাস্টমাইজেশন, টেমপ্লেট কাস্টমাইজেশন। আমি আগে লিখি টেমপ্লেট। ঠিক আছে, আমি দিলাম টেমপ্লেট কাস্টমাইজেশন। ঠিক আছে, টেমপ্লেট কাস্টমাইজেশন দিলাম। তারপর আমি টেমপ্লেট যে কাস্টমাইজ করতে পারি আমি সেটার কিছু দিয়ে দিলাম। এই যে আমি হেডার কাস্টমাইজেশন করতে পারি, ব্যাকগ্রাউন্ড এটা সেটা। ঠিক আছে, ফুটার এটা সেটা আমি সবকিছু আমি করতে পারি। এভাবে মোটামুটি আমরা কি দিলাম, একটা স্যাম্পল এভাবে কি আমরা কি তৈরি করে দিলাম। ওকে, এটাকে সেভ করলাম। তারপর এটা কি, ওপেন উইথ পেইন্ট। এটা হচ্ছে আমাদের একদম ফ্রন্ট পেজটা, মানে হোম পেজটা। ঠিক আছে, মানে মেইন পেজটা। তাহলে মেইন পেজটাতে আমি দেখাবো কি, লাল রং দিলাম, গোল্ড নিলাম। মেইন পেজটাতে আমি দেখাবো হলো এখানে লিঙ্কটা। ঠিক আছে, এখানে আমি লিঙ্কটা দেখাচ্ছি।
তারপরে তারপরে আর তো তেমন কিছু দেখানোর নাই, এখানে আমি লগোটা দেখাচ্ছি, বাকি সবকিছু এখানে আছেই দেখানোর মতো, মানে আমার মেইন পেজটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোম পেজ। আমি এখানে দিলাম, দিলাম হোম পেজ। ঠিক আছে, তাহলে আমি ক্লায়েন্টকে বুঝলাম কি, ঠিক আছে, হোম পেজ, এটাকে আমি সেভ করলাম। আচ্ছা, তাহলে আমি 4-5টা নিলাম, বাট আপনি, আমি 4টা নিলাম, বাট আপনি কমপক্ষে 10 থেকে 12টা নেবেন। আর কিসের কিসের নেবেন, আপনি প্রত্যেকটা পেজ ওপেন করেন। এই যে অ্যাবাউট আস পেজটা আপনি ওপেন করেন। অ্যাবাউট আস পেজের একটা স্ক্রিনশট নেন। হুম, অ্যাবাউট আস পেজ, একটা স্ক্রিনশট নেন, নিয়ে অ্যাবাউট আস পেজ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। এখানে, এখানে আপনি ইয়া দেন, গুল্লু দেন, অ্যাবাউট আস, তারপর হচ্ছে, তারপর হচ্ছে অ্যাবাউট আস, তারপর হচ্ছে এই পেজটা, তাই না? তারপর এখানে আপনি লিখে দেন যে অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। আর একটু ছোট করে লিখতে পারেন। ঠিক আছে, অ্যাবাউট আস পেজ, এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমি এটাকে নিয়ে গেলাম এখানে, কপি, ঠিক আছে, অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজের পরে আপনি এডমিশন পেজে যান। ঠিক আছে, এডমিশন পেজ, মানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনি এভাবে এভাবে দেখাবেন। আপনি যদি 10টা বা 15টা পেজ করেন, প্রত্যেকটা পেজ আপনি কি এভাবে এভাবে আপনি দেখাবেন। ঠিক আছে, এডমিশন পেজ, ঠিক আছে। তারপরে আপনি গুলো করে দেন। ঠিক আছে, এভাবে আপনি গুলো করে দেন, আপনি দেখাবেন এডমিশন পেজ। ওকে, তাহলে আমি এটা কপি করলাম, কপি করলাম, কপি করে আমি এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আপনার যদি 15টা পেজ থাকে, আপনি 15টা পেজের আলাদা আলাদা স্ক্রিনশট নেবেন এবং সবগুলো পেজটা আপনি এইভাবে দেখাবেন, অমুক পেজ তমুক পেজ। এবং আপনি যে বিভিন্ন পেজগুলো তৈরি করছেন, করেছেন, প্লাগইনস গুলো তৈরি করেছেন, সবগুলো আপনি এভাবে কি একটু একটু করে দেখাবেন, যা যা আপনি আপনি দেখাতে চান। এবার হলো সাজাবেন। তো সাজানোর জন্য প্রথমে দিবেন কোনটা, প্রথমে দিবেন মূল পেজটা। মূল পেজ কোনটা, হোম পেজটা। প্রথমে দিবেন হোম পেজটা, হোম পেজটা আপনি 1 নম্বরে নিয়ে আসেন, রিনেম করে এটাকে 1 দেন। ঠিক আছে, তারপর আপনি বিভিন্ন পেজগুলা মনে করেন, এরপর আপনি বাকিগুলো 1 2 3 এভাবে দিয়ে দেন। এক, এটা 2, ঠিক আছে, গুরুত্ব অনুসারে সুন্দরভাবে 1 2 3 দিয়ে এগুলোকে সাজান। 3, তারপর এটাকে 4, তারপর এটাকে 5, তারপর এটাকে 6। ঠিক আছে, আপনি এভাবে সুন্দরভাবে সাজান। সাজানোর পরে আপনার মনে করেন 10 থেকে 15টা পেজ হলো। এই 10 থেকে 15টা পেজ দিয়ে আপনি একটা পিডিএফ তৈরি করেন। পিডিএফ কিভাবে তৈরি করবেন দেখেন। পিডিএফ তৈরি করার জন্য আপনি গুগলে যাবেন, আপনি লিখবেন ইমেজ, ইমেজ টু পিডিএফ কনভার্টার। আপনি লিখবেন কি, ইমেজ টু পিডিএফ কনভার্টার। হ্যাঁ, তো যে কোনো একটাতে যাবেন, আই লাভ পিডিএফ, এখানে সিলেক্ট জেপিজি ইমেজ, ডেস্কটপ, তারপর নিউ ফোল্ডার, আমি সব কিছু দিলাম এখানে।
সেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে 1 2 এগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিলাম। 1 2 3 4 5 6, তাই না? ধারাবাহিকভাবে আমি সিরিয়াল অনুযায়ী এখানে এখানে সাজিয়ে দিলাম। সাজানোর পরে জাস্ট ক্লিক অন কনভার্ট, কনভার্ট টু পিডিএফ। তাহলে এটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। দেন আমি ডাউনলোড করলাম, পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড হয়ে আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসলো। এবং এটাই হলো আমার স্যাম্পল। ঠিক আছে, এটাই হলো আমরা কি স্যাম্পল ওয়েবসাইট, ওয়েবসাইট ক্রিয়েট স্যাম্পল। ওকে, স্যাম্পল। তাহলে দেখেন, আপনি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি কি কাজ পারো, তুমি কি কাজ করেছো, তুমি কি কাজ করতে পারো, যাই বলুক না কেন, আপনি জাস্ট কি করবেন, এই পিডিএফটা তাকে আপনি দিয়ে দিবেন, ওয়েবসাইট ক্রিয়েট স্যাম্পল। হ্যাঁ, দিয়ে দিলে ক্লায়েন্ট যখন এখানে পিডিএফটা দেখবে, পিডিএফটা যখন ক্লায়েন্ট দেখবে, কি হবে, এই যে ক্লায়েন্ট এখানে এখানে দেখলো যে প্রথমত হোম পেজ, তারপর হলো কি আপনি পেজেস তৈরি করেছেন, তারপর হলো প্লাগইনস তৈরি করেছেন। আচ্ছা, মাঝখানে, আচ্ছা, তারপর হলো আপনি টেমপ্লেট তৈরি করেছেন, অ্যাবাউট আস পেজ তৈরি করেছেন। আচ্ছা, এখানে মাঝখানে একটা একটা করে পেজ ইয়া হয়েছে, এটা মেবি আমার পিডিএফ এর ইয়া হওয়ার কারণে। আচ্ছা, আমি আরেকবার তৈরি করি পিডিএফটা। সিলেক্ট পিডিএফ, ডেস্কটপ, কোথায় করে এটা? আচ্ছা, তো মার্চ পিডিএফ, কম্প্রেস পিডিএফ, কনভার্ট পিডিএফ, জেপিজি, জেপিজি টু পিডিএফ। এটা ঠিক আছে। 1 2 3 4 5 6, আমরা পোর্ট্রেট করবো নাকি ল্যান্ডস্কেপ করব? আমরা আমাদের এইগুলো যেহেতু ল্যান্ডস্কেপে, সেই জন্য আমরা ল্যান্ডস্কেপ করবো। ল্যান্ডস্কেপ আগে পোর্ট্রেটে ছিল, এই জন্য প্রবলেম হয়েছিল। তাহলে যেহেতু এগুলো এগুলো ল্যান্ডস্কেপ হরাইজন্টাল ইমেজ, এই জন্য আমি ল্যান্ডস্কেপটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। পেপার সাইজ ফুল দিবেন একদম, সর্বোচ্চ যত বড় আছে, নো মার্জিন, দিয়ে জাস্ট কনভার্ট টু পিডিএফ। এখন এখন সুন্দরভাবে হবে। ডাউনলোড পিডিএফ, এই যে দেখেন, এখন সুন্দরভাবে পিডিএফটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আপনার হোম পেজ। তাহলে আপনি ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি কাজ পারেন কিনা, আপনি ক্লায়েন্টকে জাস্ট একটা পিডিএফ দিবেন, এই একটা পিডিএফ। ঠিক আছে, এত কিছু লাগবে না। জাস্ট আপনি একটা পিডিএফ দিবেন, আপনি জাস্ট একটা পিডিএফ দিবেন। ঠিক আছে, বলবেন যে দেখেন আমি কাজ পারি কিনা। ক্লায়েন্ট এখানে দেখবে, দেখবে যে হ্যাঁ আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন অমুক নামে, এটার হোম পেজ এটা, তারপর এটার পেজেস গুলো এটা, এটার প্লাগইনস গুলো এটা, এটার টেমপ্লেট কাস্টমাইজেশন এটা, এটার অ্যাবাউট আস পেজ এটা, এটার এডমিশন পেজ এটা। ক্লায়েন্ট যখন এভাবে 10 15টা পেজ যখন দেখবে, তখন সে অটোমেটিক্যালি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, এবং তখন সে অটোমেটিক্যালি কি আপনার প্রতি সে কনভিন্সড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জাস্ট একটা পিডিএফ আপনি তৈরি করে রাখবেন খুব সুন্দরভাবে। তো ক্লায়েন্টকে আপনি কি দিবেন, আপনি যে ওয়েবসাইট তৈরি করতে পারেন সেটার প্রমাণস্বরূপ কি দিবেন, একটা লিঙ্ক, একটা পিডিএফ। ক্লায়েন্টকে বলবেন, দেখবেন, বলবেন যে আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, এই ওয়েবসাইটটা আমি তৈরি করেছি। ঠিক আছে, এই লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে দিবেন। হ্যাঁ, এবং তারপর ক্লায়েন্টকে পিডিএফটা দিবেন। লিঙ্ক লিঙ্ক দিবেন এবং পিডিএফ দিবেন। তাহলে লিঙ্ক দিয়ে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে দেখবে, দেখে সে বুঝবে হ্যাঁ আপনি কেমন ওয়েবসাইট তৈরি করতে পারেন, একদম লাইভ ওয়েবসাইটে সে দেখবে, দেখে সে মুগ্ধ হবে। আবার সে কিছুটা কনফিউশনে থাকবে যে এটা আসলে আপনি তৈরি করেছেন কিনা। তার কনফিউশনটা ভাঙবে কি দিয়ে, তা আপনার পিডিএফটা দেখে। যখন ক্লায়েন্ট আপনার পিডিএফটা দেখবে, তখন দেখবে যে হ্যাঁ আপনি যেটা লগ ইন অবস্থায় দিয়েছেন, তাই না, এই যে লগ ইন করে আপনি পেজেস তৈরি করেছেন, আপনি অ্যাবাউট আস পেজ সবকিছু আপনি এইভাবে তৈরি করেছেন। এই যে ড্যাশবোর্ডে ঢুকে আপনি কাজ করতেছেন, কারণ আপনি যদি এটা তৈরি না করেন তাহলে তো আপনি ড্যাশবোর্ডে ঢুকে কাজ করতে পারবেন না, ড্যাশবোর্ডে ঢুকে অ্যাক্সেস আপনার থাকবে না। ঠিক আছে, তখন ক্লায়েন্ট এই সবকিছু দেখবে, বুঝবে, বুঝে সে কি করবে আপনাকে তখন বুঝবে যে হ্যাঁ আপনি আসলে কাজ পারেন। তাহলে যখনই আপনি কোনো একটা কাজ দিবেন, কোনো একটা কিছু আপনাকে ক্লায়েন্টকে দিবেন, তখন তার ফিনিশ জিনিসটা একবার দিবেন। মানে লিঙ্ক হলো ফিনিশড জিনিসটা। আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, একটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন, একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন,
হ্যাঁ, তাহলে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট এগুলোর স্যাম্পল হিসেবে আপনি কি দিবেন? জাস্ট একটা লিংক এবং আপনার একটা পিডিএফ। ঠিক আছে? তাহলে ওয়েবসাইটের একটা লিংক এবং ওয়েবসাইট যে তৈরি করেছেন সেগুলোর পিডিএফ। ওয়েবসাইট, এই ফেসবুক পেজের একটা লিংক এবং ফেসবুক পেজে তৈরি করতে পারেন সেটা একটা পিডিএফ ফেসবুক কাজের ক্ষেত্রে। যদি ইউটিউব চ্যানেলের কাজ করেন তাহলে ইউটিউব চ্যানেলের লিংক এবং ইউটিউব চ্যানেল যে আপনি তৈরি করেছেন সেগুলোর একটা কি, সেগুলোর পিডিএফ। ঠিক আছে, হয়ে গেল। যদি আপনি গ্রাফিক ডিজাইনের যদি কাজ করেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইন যেটা ফিনিশ যেটা তৈরি করেছেন সেটা আপনি দেবেন, যে সেই ডিজাইনটা। এবং এই ডিজাইনটা যে আপনি আসলে আপনি তৈরি করেছেন, তৈরি করার সময় বিভিন্ন স্ক্রিনশট গুলো দিবেন। তখন ক্লায়েন্ট বুঝবে হ্যাঁ এটা আপনি তৈরি করেছেন। এবং মানে তৈরি করার ফিনিশ প্রোডাক্টটা ক্লায়েন্ট দেখবে। এবং এই প্রোডাক্টটা তৈরি করার প্রসেস গুলো ক্লায়েন্ট দেখবে পিডিএফ এর মাধ্যমে। তাহলে আমরা দিব হলো একটা লিংক এবং একটা কি দেবো, একটা লিংক দেব আর একটা পিডিএফ দেব আমরা ক্লায়েন্টকে। তাহলে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কি দেবো? একটা লিংক এবং একটা পিডিএফ। সবাই একটু জোরে বলেন আমরা কি কি দেবো, জোরে বলেন সবাই। হ্যালো। একটা লিংক, একটা পিডিএফ। লিঙ্ক দিব আর একটা পিডিএফ এর লিঙ্ক স্যাম্পল আর দিব। পিডিএফ। ঠিক আছে। তো এখন আমরা যে পিডিএফ তৈরি করলাম আমাদের কাছে লিঙ্কও আছে। হ্যাঁ, আমি এটা দিই, ওইটা তো ওয়েবসাইট ক্রিয়েট পিডিএফ। তো ওয়েবসাইট অথবা ই কমার্সের ক্রিয়েট ক্রিয়েট পিডিএফ, আপনি ওয়ার্ডপ্রেসের জন্য একটা করবেন পিডিএফ, ই কমার্সের জন্য আরেকটা পিডিএফ করবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের জন্য একটা, ই কমার্সের জন্য একটা। আচ্ছা, তো এখন আপনি যে পিডিএফটা তৈরি করেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখন ক্লায়েন্ট আপনি এগুলো এগুলো আপনি দেখাবেন কোথায়? প্রথমত, ক্লায়েন্ট যদি যে কোনো মাধ্যমে আপনার সাথে যদি ইন্টারভিউ করে, আমি গত ক্লাসে বলেছিলাম যে ক্লায়েন্ট আপনার সাথে কিভাবে ইন্টারভিউ করবে। তো ইন্টারভিউর প্রথম দিকে সে যখন আপনাকে জাস্টিফাই করতে চাইবে তখন সে বলবে যে তুমি তোমার কোনো কাজের স্যাম্পল দেখাও, বা তোমার পোর্টফোলিও দেখাও, বা তোমার লিঙ্ক দেখাও, মানে তোমার পোর্টফোলিও দেখাও। তখন ক্লায়েন্টকে জাস্ট লিঙ্কটা দিবেন এবং পিডিএফটা দিবেন। তাহলে ক্লায়েন্ট সাথে সাথে বুঝে নিবে যে হ্যাঁ আসলে আপনি কাজ করতে পারেন কিনা। ঠিক আছে। তাহলে ক্লায়েন্টের সাথে যখন আমাদের ইন্টারভিউ হবে, সেটা যে কোনো মাধ্যমে ইন্টারভিউ হোক না কেন, সেটা যদি ফাইবারের ভিতরে ফাইবারের ইনবক্সে ইন্টারভিউ হয় তাহলে ফাইবারের ইনবক্সে আপনি পিডিএফ দিবেন দিবেন এবং লিঙ্ক দিবেন। যদি এই ফেসবুকে যদি ইন্টারভিউ হয় তাহলে ফেসবুকে আপনি তাকে পিডিএফ দিবেন এবং লিঙ্ক দিবেন। যদি হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ হয় তাহলে হোয়াটসঅ্যাপে আপনি তাকে পিডিএফ দিবেন এবং লিঙ্ক দিবেন। ঠিক আছে। তাহলে আপনি যেই মাধ্যমে ক্লায়েন্টের সাথে আপনার কথা হবে সেই মাধ্যমে আপনি ক্লায়েন্টকে পিডিএফ দিবেন এবং লিংক দিবেন। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লায়েন্টের সাথে যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সময় আশা করি আপনারা ক্লায়েন্টকে দেখাতে পারবেন, খুবই সিম্পল। ওকে। আচ্ছা, তারপরে একটা হচ্ছে ইন্টারভিউর সময়। আরেকটা হলো আরেকটা হলো আমরা মার্কেট প্লেসে আমরা প্রোফাইল আমরা আমরা সেট করব। মার্কেট প্লেসের পোর্টফোলিওতে আমরা সেট করব মার্কেট প্লেসের প্রোফাইল। আচ্ছা আচ্ছা, আরেকটা মার্কেট প্লেসের প্রোফাইল একটু পরে বলতেছি। আপনি সেলফ ওয়েবসাইট কিভাবে আপনি তৈরি করবেন? সেলফ ওয়েবসাইট। তো আপনি যেহেতু ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি আপনার নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট? আপনি দেখেন, এই যে আপনি যদি টেমপ্লেটে যান, এখানে যদি আপনি আসেন, আপনি পোর্টফোলিও ওয়েবসাইট অনেকগুলো টেমপ্লেট আপনি পাবেন। আপনি এপিয়ারেন্সে আসবেন, এপিয়ারেন্স থেকে আপনি লিখে সার্চ করবেন পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও, অ্যাড নিউ, অ্যাড থিম থেকে এখানে আসবেন, পোর্টফোলিও। অ্যাড থিম থেকে লিখে সার্চ করবেন, আপনি পোর্টফোলিও লিখে আপনি সার্চ করবেন পোর্টফোলিও। ঠিক আছে। এখানে অনেকগুলো পোর্টফোলিও ওয়েবসাইট ওয়েবসাইট চলে আসবে। তাহলে পোর্টফোলিও এটা একটা, হ্যাঁ, আপনি আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট, ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও ওয়েবসাইট। তাহলে একজন ডিজিটাল মার্কেটারের জন্য কিরকম পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার সেটা এখানে কি অনেকগুলো টেমপ্লেট আমাদের চলে আসছে। এই যে একটা টেমপ্লেট চলে আসলো, এই যে একটা টেমপ্লেট, এই যে অনেকগুলো পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট আমাদের চলে আসলো, তাই না? তাহলে আপনি এখানে করেন, এই এই টেমপ্লেটটা দেখেন। ঠিক আছে।
আমরা ইনস্টল করলে আরো আরো অনেক সুন্দরভাবে জিনিসটাকে দেখা যাবে। তাহলে এভাবে অনেকগুলো পোর্টফোলিও আপনি ওয়েবসাইট পাবেন। যে কোনো একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করলে সুন্দর একটা পোর্টফোলিও আপনি তৈরি করতে পারবেন। তো পোর্টফোলিও ওয়েবসাইটের একটা অংশ কি কি থাকবে, আপনার পোর্টফোলিও গুলো থাকবে। পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি থাকে আমি আমি আপনাদেরকে দেখাই। আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইটে যাচ্ছি, ধরুন এই এই ওয়েবসাইটে আমি যাচ্ছি। পোর্টফোলিও ওয়েবসাইটে নর্মালি পোর্টফোলিও নামে একটা একটা বাটন থাকবে। মানে পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার পোর্টফোলিও গুলো থাকবে এবং আপনার কন্ট্যাক্ট থাকবে, এই দুটো হলো আপনার মেইন জিনিস। না, আরেকটা হচ্ছে আপনার টিম মেম্বার। দেখেন, আরেকটা হচ্ছে, একটা হলো আপনার টিম মেম্বার। দেখেন পোর্টফোলিও ওয়েবসাইটে, এই যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা, এখানে ফুল ফিচারটা আসে নাই। আমি একটা লাইভ পোর্টফোলিও ওয়েবসাইট দেখাচ্ছি। দেখেন, আমি লিখলাম ডিজিটাল মার্কেটার বাংলাদেশ। তাহলে বাংলাদেশের অনেক ডিজিটাল, আপনি অনেকের পোর্টফোলিও দেখবেন। মনে করেন রাকিবুজ্জামান, সে কিভাবে তার পোর্টফোলিও তৈরি করেছে দেখেন। এই যে রাকিবুজ্জামানের ছবি, তার সম্পর্কে বিস্তারিত। হ্যাঁ, এভাবে আপনি ডিজিটাল মার্কেটার বাংলাদেশ, ডিজিটাল মার্কেটার পাকিস্তান বা ইন্ডিয়া লিখে যদি সার্চ করেন, আপনি অনেক মানুষের পোর্টফোলিও সাইট পাবেন এবং এগুলো দেখে অনুকরণ করে আপনি তৈরি করতে পারবেন। টেমপ্লেটস আপনি ওখান থেকে পাবেন এবং সাইটে কি কি লিখবেন না লিখবেন সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার ছবি কোথায় কিভাবে দিবেন, আপনার সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে কিভাবে লিখবেন। তারপরে এই যে অ্যাবাউট, হ্যাঁ, এখানে আপনার সম্পর্কে বিস্তারিত, আপনার কোম্পানি সম্পর্কে বিস্তারিত, সার্ভিস, হ্যাঁ, ব্লগ, পোর্টফোলিও। মেইন জিনিস হচ্ছে অ্যাবাউট, পোর্টফোলিও এবং কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে কি থাকবে, আপনার সকল ইনফরমেশন থাকবে। আপনার সকল যোগাযোগের ইনফরমেশন, আপনার হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাড্রেস, আপনার এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, সবকিছু আপনার কি এখানে, আপনার লোকেশন, সবকিছু এখানে অ্যাভেলেবেল থাকবে। আপনার সাথে যতভাবে যোগাযোগ করা যায়, আপনার ফেসবুকের লিঙ্ক, আপনার ইউটিউবের লিঙ্ক, সবকিছু এখানে থাকবে কন্ট্যাক্টে। তারপর পোর্টফোলিওতে কি থাকবে, আপনার যতগুলো কাজ আপনি পারেন। মনে করেন আপনি ওয়েবসাইটের কাজ পারেন, ওয়েবসাইটের কাজের একটা পোর্টফোলিও। আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ পারেন, ফেসবুক মার্কেটিং এর কাজের পোর্টফোলিও। মানে এখানে ক্লিক করলে বাকি সবগুলো আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরির পোর্টফোলিও, এভাবে সবগুলো পোর্টফোলিও এখানে থাকবে এক একটা কাজের। এবং প্রত্যেকটা জায়গাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এই যে একটা দুইটা করে সবগুলো এখানে চলে আসবে এভাবে। ঠিক আছে, পোর্টফোলিও গুলো এভাবে ডিসপ্লে হবে। তো আপনি যখন ওই যে টেমপ্লেট থেকে যখন আপনি তৈরি করবেন, টেমপ্লেটের মধ্যে এই সিস্টেম গুলো করাই থাকবে। হ্যাঁ, আপনি জাস্ট ইমেজ গুলো আপলোড করবেন, তখন ডিসপ্লে হওয়ার সিস্টেমটা অটোমেটিক্যালি আপনি ওইভাবে ওইখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে পোর্টফোলিও, তারপর হচ্ছে কন্ট্রাক্ট, তারপর হচ্ছে ব্লগ। ঠিক আছে, এখানে আপনার বিভিন্ন ব্লগ গুলো আপনি দিতে পারেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে মেইন তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যাবাউট, আপনার সম্পর্কে বিস্তারিত, এবং আপনার টিম মেম্বারদের সম্পর্কে বিস্তারিত। আপনি যখন কোনো একটা জায়গাতে আপনি যখন উপস্থাপিত হবেন, আপনি একক ব্যক্তি হিসেবে উপস্থাপিত হবেন না, আপনি একটা কোম্পানি হিসেবে উপস্থাপিত হবেন, একটা প্রতিষ্ঠান হিসেবে। তাহলে আপনি যেটা বলবেন, আপনি একটা টিম তৈরি করবেন, সেটা আপনি সরাসরি একটা অফিস নিয়ে টিম তৈরি করতে পারেন, অথবা কোনো অফিস না নিয়ে, কোনো টাকা খরচ না না নিয়ে, না করে আপনি জাস্ট আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বা ক্লাসমেটদের সাথে আপনি একটা কি মৌখিক এগ্রিমেন্টের ভিত্তিতে আপনি একটা কি করতে পারেন, টিম তৈরি করতে পারেন। ওই টিমে থাকবে একজন ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারে এমন একজন, ওয়েবসাইট তৈরির কাজ পারে এমন একজন, ই কমার্স সাইট তৈরি করতে পারে এমন একজন, তারপর এই ভিডিও কাজ করতে পারে এমন একজন। মানে ভিডিও একজন, অডিও একজন, গ্রাফিক্স একজন, ওয়েবসাইট একজন, এভাবে বিভিন্ন সেক্টরের 5-6 জন লোক নিয়ে আপনি একটা টিম আপনি দাঁড় করাবেন। তখন এই এই টিমের সবার ছবি থাকবে, যে ও হচ্ছে কি মিস্টার কাশেম, ও হচ্ছে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ও হচ্ছে মিস্টার আবুল, ও হচ্ছে কি অমুক ডিজাইনের ভিডিও এডিটিং এক্সপার্ট। এভাবে প্রত্যেকটা কাজ নিয়ে যখন আলাদা আলাদা করে ইয়া থাকবে, আপনার টিম মেম্বার থাকবে, তখন ক্লায়েন্ট বুঝবে যে না, আমি একটা ফার্মকে কাজ দিচ্ছি, আমি এখানে কাজ দিলে আমার কাজটা অনেক ভালোভাবে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি একজন মানুষ, আমি সবগুলো কাজেই করব, তাহলে ক্লায়েন্ট আপনাকে হয়তো হয়তো ওইভাবে মূল্যায়ন করবে না। ঠিক আছে, তো আপনি ছবিগুলো নিবেন, আপনি কোনো একটা অফিসে বসবেন, আপনারা অফিসে বসে গ্রুপ ছবি তুলবেন,
আপনার ডেস্কে কাজ করতেছেন এই অবস্থায় আপনি ছবি তুলবেন, এবং কে কোন দিক দিয়ে এক্সপার্ট, কি কে কোন কাজটা ভালোভাবে করতে পারেন, মানে প্রত্যেককে আলাদা আলাদা বিষয়ে এক্সপার্ট এভাবে আপনি শো করে কি করবেন, 5-6 জনে মিলে সুন্দরভাবে একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন। ঠিক আছে? তো এখন আপনার কোনো অফিস থাকতে হবে না, আপনাকে কোনো এ, লোককে বেতন দিতে হবে না, আপনার কিচ্ছু লাগবে না, কিন্তু আপনি জাস্ট উপস্থাপনটা হবে কি, সুন্দর উপস্থাপনটা হবে একটা কোম্পানির উপস্থাপন, যে আপনার অনেকজন টিম মেম্বার আছে এবং আপনি সেভাবে কাজ করেন। এবং আপনি সেভাবে যদি কাজ করেন, যদি আপনি টিম তো আপনার আছে, তো আপনি কাজ নেবেন, কাজ নেওয়ার পর যে কাজটা টিমকে দিতে চান সেই কাজটা টিমকে দিবেন, যে কাজটা আপনি নিজে করতে চান সেই কাজটা আপনি নিজে করবেন, তাতে কোনো প্রবলেম নেই। ইচ্ছে হলে আপনি টিমকে দেন, ইচ্ছে হলে আপনি নিজে করেন। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো বিষয়। ওকে, তো এইভাবে আপনারা এই ওয়েবসাইট তৈরি করবেন, 3টে বাটন রাখলে চলবে। একটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট মি, অথবা অ্যাবাউট মাই টিম, অ্যাবাউট, পোর্টফোলিও এবং কন্ট্যাক্ট, এই 3টে জিনিস। ঠিক আছে? তো পোর্টফোলিও আপনি একটা পোর্টফোলিও দিতে পারেন, বা আপনি অনেকগুলো পোর্টফোলিও দিতে পারেন। বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা পোর্টফোলিও আপনি দিতে পারেন। যে পোর্টফোলিও আপনি তৈরি করেছেন সেগুলো আর কি এখানে যখন আপলোড করে দেন এভাবে এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখন কেউ যদি বলেন যে স্যার আমি তো খুব ভালো, এই আমারটা কেমন হবে, আমারটা তো অত সুন্দর হবে না। আরে বাবা, আপনি অসুন্দর তো তৈরি করতে পারবেন, সুন্দর তৈরি করতে পারেন না তাতে কি হয়েছে, অসুন্দর তো তৈরি করতে পারবেন। যদি অসুন্দর তৈরি করতে পারেন তাহলে তাইলেই হবে। অসুন্দর তৈরি করলে অসুন্দরে তৈরি করেন, একটা সময় গিয়ে সেটা সুন্দর হবে। ঠিক আছে? এক লাফে কেউ সুন্দর সাইট তৈরি করতে পারে না। আগে আপনি অসুন্দরটা তৈরি করুন, তারপর প্রতিদিন এটা নিয়ে মাথা ঘামান, মাথা কাটান, বিভিন্নগুলো দেখেন। আস্তে 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 ধীরে ধীরে এই জিনিসটা ডেভেলপ হবে। এক লাফে সুন্দর সাইট হবে না। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে নিজের পোর্টফোলিও তৈরি করবেন, নিজের ওয়েবসাইট তৈরি করবেন। নিজের ওয়েবসাইট তৈরি করার পর আপনি সুন্দরভাবে এটাকে কি করবেন, এসইউ করবেন। এসইউ কিভাবে করবেন পরের আরেকটা ক্লাস আমি শিখাবো, আমাদের এসইউ ক্লাসটা রয়ে গেছে, এটা বাদ রয়ে গেছে। তো আপনি এসইউ করবেন। এসইউ মানে কি, কোন একটা কিওয়ার্ড দিয়ে যদি গুগলে সার্চ করা হয় আপনাকে দেখাবে। যেমন আমি যদি গুগলে সার্চ করি বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বিডি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে কি হবে, এই যে এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, তার মানে তারা এসইউ করছে। ঠিক আছে? এসইউ করছে। ওকে, তাহলে এইভাবে আমরা এসইউ কিভাবে করবেন সেটা আমি পরের ক্লাসে শিখাবো। তো এসইউ যদি করেন, আপনি যদি কিওয়ার্ড সেট করেন, এসইউ করেন, তাহলে যে কোনো ক্লায়েন্ট যদি সে লিখে সার্চ করে তখন সে আপনাকে পেয়ে যাবে। ঠিক আছে? মনে করেন কোনো একটা ক্লায়েন্ট পাকিস্তান থেকে কোনো একটা খুব ভালো এসইউ প্রফেশনাল খুঁজতেছে। হ্যাঁ, তাহলে বেস্ট ই কমার্স সাইট ডেভেলপার ইন পাকিস্তান। ঠিক আছে? বেস্ট ই কমার্স সাইট ডেভেলপার ইন পাকিস্তান লিখে যখন কেউ সার্চ করলো, সার্চ করলে কি হলো, এই যে দ্য টপ ই কমার্স ডেভেলপার পাকিস্তান। হ্যাঁ, এই যে পাকিস্তানের অনেক ই কমার্স ডেভেলপারের আপনি পেয়ে যাবেন, প্রোফাইল আপনি পেয়ে যাবেন, ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, অথবা ই কমার্স ডেভেলপার ইন পাকিস্তান। এই যে কোম্পানি অনুযায়ী তারা করছে, যারা ক্রিয়েটিভ, তারপর হচ্ছে কি ক্লচকো। ঠিক আছে? এটা, এবং বাংলাদেশে এরকম ভাবে লিখে আপনি সার্চ করবেন, ই কমার্স ই কমার্স সাইট ই কমার্স সাইট ক্রিয়েটর কোম্পানি, বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, বা গ্রাফিক ডিজাইনার কোম্পানি লিখে আপনি সার্চ করবেন। আপনি যে কোম্পানিগুলোকে পাবেন ওদের সাথে আপনি স্যাম্পলে আপনি যোগাযোগ করে দেখিয়েন যে ওদের কাজের রেট কেমন, এবং এবং ওরা ওরা কাজ আপনার কাজ নিতেও চাইবে না, ওদের এত পরিমাণ ওরা অকুপাইড কাজ দিয়ে। ঠিক আছে? আপনি আসলে এই জিনিসটাতে কাজ হবে কিনা এটা বোঝার জন্য আপনারা একটা কাজ করবেন। মনে করেন আপনি এখানে লিখবেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। আপনি লিখে সার্চ করবেন কি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ লিখে আপনি আপনি সার্চ করবেন। এই যে আমরা অনেকগুলো এজেন্সির নাম নাম এখানে পাচ্ছি। এই যে আইএমবিডি এজেন্সি, প্রজন্ম ডিজিটাল লিমিটেড, হাইপ, ঢাকা, বিস্কোপ, এটা সেটা অনেকগুলো আমরা পাচ্ছি। তাই না? এখন আপনি যে কোনো একটা কোম্পানিতে ক্লিক করে আপনি তাদের সাথে একটু যোগাযোগ করে দেখবেন যে ভাই আমি একটা কাজ দিতে চাই, আপনারা কাজটা নিতে পারবেন কিনা, আপনাদের রেট কত। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনাকে ওরা রেট কত বলে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন দেখবেন যে ওদের কি, যেমন খায়নাইটি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে কি ওদের কাজের মানে নেওয়ার সিস্টেমই নেই, মানে কাজ নেওয়ার মতো তাদের সময়ই নেই। এবং তা কাজ নিলেও তাদের কি পরিমাণ, মানে এত পরিমাণে তারা কাজের অকুপাইড যে তাদের কোনো ক্লায়েন্টই তাদের কি প্রয়োজন নেই, বা তাদের এত পরিমাণে তাদের ক্লায়েন্ট। ঠিক আছে?
তো আপনি এইভাবে একটু সার্চ করে দেখিয়েন, করে আপনি তাদের তাদের কন্ট্যাক্ট পাবেন। কন্ট্যাক্টে একটু ফোন করে দেখিয়েন। হ্যাঁ, একটু ফোন করে দেখবেন কন্ট্যাক্টে যে ভাই আমি তো অমুক, আমি তো একটা কাজ দিতে চাই, আমার একটা ওয়েবসাইট তৈরি তৈরি করতে চাই, আপনি কত টাকা নেবেন? ঠিক আছে? তো তাদের কথাবার্তাগুলো শুনে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনিও কিভাবে ভবিষ্যতে আপনি কিভাবে ডিল করবেন। ঠিক আছে? তো তারা আসলে মানে কি পরিমাণ তারা কাজ পায় এবং কি পরিমাণ টাকা নেয়, আপনি যদি যদি তাদের সাথে টাকা পয়সা নিয়ে একটু কথা বলেন, কাজের রেট নিয়ে যদি কথা বলেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, আপনি বুঝতে পারবেন আসলে তারা কি পরিমাণ চাহিদা বা কি পরিমাণ তারা ইয়া পায়। তো কেন পাই? কারণ তারা খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করছে, ওয়েবসাইটের মাধ্যমে তারা ডিসপ্লে করছে। ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি উপস্থাপিত হন, তাহলে যে কোনো বড় বড় ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে, যে কোনো ক্লায়েন্ট আপনাকে বিলিভ করবে, এবং তারা অনেক ভালোভাবে আপনাকে কাজ দেবে। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি যদি যান যে ভাই আমি তো, আমাকে একটা কাজ দেন, আমাকে একটা চাকরি দেন, কেউ আপনাকে কাজও দিবে না, কেউ আপনাকে চাকরিও দিবে না। কিন্তু আপনি যদি একটা কোম্পানি হিসেবে যদি আত্মপ্রকাশ করেন, তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না। ঠিক আছে? এটা এভাবেই একটা ফার্ম তৈরি হয়, এভাবে একটা কোম্পানি আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয়। হ্যাঁ, আপনি যে শুনেন যে মাসে 10 লাখ টাকা ইনকাম করে, মাসে 20 লাখ টাকা ইনকাম করে, আসলে সবগুলো কি এইভাবে ফার্মের মাধ্যমে, একা একা না। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এবং ওয়েবসাইট কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এবং ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিস আপনারা ইনক্লুড করবেন, এবং এরকম ওয়েবসাইট তৈরি করলে আসলে আপনার ভ্যালুয়েশনটা কেমন হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আরেকটা হলো, আর স্যাম্পল গুলো আপনি আরেকটা জায়গায় ডিসপ্লে করবেন, সেটা হচ্ছে মার্কেট প্লেসের প্রোফাইলে। তো মার্কেট প্লেসের প্রোফাইলে কিভাবে আপনি এই জিনিসটা করবেন, এটা আমরা ইয়াতে গিয়ে শিখবো। মানে আপনি যখন মার্কেট প্লেসের, আপনি যখন ফাইবারের প্রোফাইল তৈরি করবেন এবং গিগ তৈরি করবেন, ওই গিগের ভিতরে, প্রোফাইলের ভিতরে আমরা এটা অনেকবার শিখবো। আমরা যখন গিগ তৈরি করব, গিগ তৈরি করলে গিগের ভিতরে আমরা কি করবো, এটা এটা আমরা সেট করব। ঠিক আছে? আমরা যখন গিগ তৈরি করা শিখবো, ফাইবারে প্রোফাইল তৈরি করা এবং গিগ তৈরি করে শিখবো, তখন গিগের ভিতরে আমরা আমরা কি করবো, এই স্যাম্পলগুলো আমরা সেট করব। হ্যাঁ, এটা আমরা অনেকবার, আমরা গিগ তৈরি করব অনেকবার, আমরা এগুলোকে সেট করব। এটা নিয়ে টেনশন, এটা নিয়ে মানে আপনারা আপনারা অটোমেটিক, ম্যাক্সিমাম স্টুডেন্ট অটোমেটিক্যালি জানেন যে গিগে কিভাবে, কোথায় আমরা স্যাম্পল সেট করি। তো তারা জানে, যারা জানেন না তাদের জন্য টেনশনের কোনো কিছু নাই, কারণ আমরা অনেকবার অনেকগুলো আমরা গিগ তৈরি করব। অনেকগুলো আমরা গিগ তৈরি করব, প্রত্যেকটা গিগের মধ্যে আমরা স্যাম্পল সেট করব। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মার্কেট প্লেসে ইন্টারভিউ করার সময় কিভাবে আপনি স্যাম্পল দেখাবেন, তারপর নিজের ওয়েবসাইট কিভাবে তৈরি করে নিজেকে ডিসপ্লে করবেন, এবং সেই স্যাম্পল গুলো কিভাবে আপনি তৈরি করবেন। আমি প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ আমি দেখালাম স্যাম্পল তৈরি নিয়ে। আর স্যাম্পল গুলো অবশ্যই ভালো হতে হবে। যদি আপনি কোনো রকম স্যাম্পল তৈরি করেন, খারাপ স্যাম্পল তৈরি করেন, তাহলে আপনি কাজ পাওয়ার থাকলেও আপনি পাবেন না। ঠিক আছে? আর যদি আপনি স্যাম্পল ভালোভাবে যদি তৈরি করেন না করেন, ঠিক আছে, স্যাম্পল যদি ভালোভাবে তৈরি করেন, একদম নিশ্চিতভাবে কাজ পাবেন। আর যদি একটু ওয়েবসাইট যদি তৈরি করেন, তাহলে তার কথাই নেই, তাহলে তো অবশ্যই ক্লায়েন্ট আপনাকে, আপনাকে লোকাল ক্লায়েন্ট অনেক ভালো মূল্যায়ন করবে। আপনাকে বিশ্বের যে কোনো বড় ক্লায়েন্ট আপনাকে মূল্যায়ন করবে, আপনার স্যালারিও বেশি হবে, আপনার বিশ্বাসযোগ্যতা বেশি হবে, আপনার সবকিছু আপনার কি বেড়ে যাবে, এবং আপনি অনেক ভালো বেশি পরিমাণে কাজ পাবেন। তাহলে অন্যতম একটা কৌশল হলো ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করা, নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন স্যাম্পল গুলো দেখে। ঠিক আছে? আপনি নিজের জন্য একটা সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। তৈরি করলে আপনার কাজ পেতে কোনো প্রবলেম হবে না। তখন আপনি বাংলাদেশের কোনো একটা গ্রুপে যদি আপনি পোস্ট করেন যে আমি আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, হ্যাঁ, আমি ওয়েবসাইট তৈরি করার একটা কোম্পানি, আমি ই কমার্স সাইট তৈরি করতে পারি, বাংলাদেশের কোনো গ্রুপে যদি পোস্ট করেন, যখন সে আপনার ওয়েবসাইট দেখবে, যখন সে আপনার টিম মেম্বার দেখবে, সবকিছু দেখবে, তখন সে বুঝবে যে না, আপনি তো আসলে কি একটা কোম্পানি। হ্যাঁ, তখন সে আপনার সাথে সেভাবে কথা বলবে, এবং সেভাবে আপনার সাথে ডিল করবে, এবং আপনাকে সে কখনো কম টাকা দেওয়ার চেষ্টা করবে না, এবং আপনার সম্পর্কে তার একটা উচ্চ ধারণা সে পোষণ করবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ওয়েবসাইট তৈরি করতে হবে। আমি আজকে যে ক্লাসে যা যা বললাম সেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। আমাদের ক্লাস এতটুকুই ছিল। সবাই আমার কথা বুঝতে পেরেছেন কিনা বলুন, এবং কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলুন আমাদের এই ক্লাস নিয়ে। আমি মাইকটা অন করে দিয়েছি, আপনারা বলুন আমাকে। স্যার হ্যাঁ, হ্যালো। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। স্যার স্যার ওয়েবসাইটটা লাইভ হবে কি করে? মানে ওটা তো আমি যখন খুলি তখনই দেখা যায়, ওটা সব সময় লাইভ হবে কি করে? ডোমেন হোস্টিং এ করলে লাইভ হবে আর কি। হ্যাঁ, ডোমেন হোস্টিং এ করে। ডোমেন হোস্টিং এ করলে তো লাইভ হবে, আপনি লোকাল হোস্ট দিয়ে করলে তো সেটা লাইভ হবে না। লোকাল হোস্ট দিয়ে তো আপনি শিকার জন্য করবেন, বাট যখন আপনি প্র্যাকটিক্যাল তার ব্লগে যদি তৈরি করি পোর্টফোলিও, ওটা তো আজীবন থাকবে। কোনটা? তার হ্যাঁ, ব্লগে যদি তৈরি করি স্যার। হ্যাঁ, ওটা তো আজীবন থাকবে, কিন্তু ওয়েবসাইট তৈরি করলে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে।
ঠিক আছে? তো আবার ডোমিনেশন কিনতে হবে স্যার। হ্যাঁ, ডোমেন হোস্টিং নিতে হবে, তখন আপনাকে ভালো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। আর ব্লগে স্যার একটা তৈরি আমার করে একটা রাখি ছোট স্যার। কোয়েশ্চেন ছিল। শিওর, বলেন। আমি যে আগে সিটিজি হোস্ট থেকে কিনলাম সেটা তো অফ হয়ে গেছে, কাজ করতে পারি না। তারপর আমি যে জ্যাম্পে করলাম ওইটাও ওপেন হয় না, মানে নতুন করে অনেক করেন। জাম্পে জাম্পে যেটা করেন অনেকবার করেছি, যাই হোক এটা ডিস্টার্ব করছে সেজন্য সিটিজি আমি আবার স্যার হয় না স্যার, পরশুদিন, আমারও স্যার টাকা নষ্ট। আচ্ছা আমি বলছি, তারপর আচ্ছা আচ্ছা, পরশুদিন আমি আমি প্রবলেমগুলো দেখবো। হ্যাঁ, ডায়না হোস্ট থেকে আবার নতুন করে কিনলাম, কিন্তু এখন এটা যে ওরা যে সি প্যানেলের ইয়ে পাসওয়ার্ড দিয়েছে ওটাতে ক্লিক করলে লেখা আছে যে সাসপিশাস এরকম কিছু একটা, আচ্ছা ঠিক আছে, আমি মানে দেখতেছি। আচ্ছা, আমাকে দেখেন এগুলা। আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি, তারপর আমি সাপোর্ট শুরু করছি। ওকে। ওকে একটা শেয়ার করব।